বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? মনে করতে পারছেন না? সম্প্রতি একজন মারা গেল, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কি নাম তার? খালেদা জিয়া। তিনি কোন দলের? স্যার সম্ভবত বিএনপি দল, আমি পুরোটা জানি না, ভুলে হতে পারে স্যার। সে ডেমো দেবে। আমি স্যার ক্লাস 5 থেকে পরিবেশ বিষয়ে একটা ডেমো দেবো। দাও। থ্যাংক ইউ স্যার। এটা আর স্যার এইটাতে একটা আদর্শ ক্লাসরুম একটা ডাইরেক্ট বিষয়ে যাবে আজকের পার্ট লিখে, ঠিক আছে? গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আচ্ছা, স্টুডেন্টদের গুড মর্নিং বলবে না, ওদের ভাষাতেই বলবে, ঠিক আছে? শুভ সকাল। আবার আমাকে দেখতে পাচ্ছি না তাও দরকার নেই, তুই পড়াও না। তোমরা সব কোথাও বেড়াতে গেছো? গেছো? হ্যাঁ, কোথায় বেড়াতে গেছো? দীঘা। আচ্ছা, দীঘা। আর কে গেছো? পুরীতে গেছো? হ্যাঁ। আর তুমি গঙ্গা করো গেছো? আচ্ছা, তুমি বোঝানোর আগে তোমাকে একটা বলি, এই জোয়ার কথার মানে কি, ভাটা কথার মানে কি আগে বলে দাও, ঠিক আছে? আগে ওটা বলে নাও, তারপর তুমি উদাহরণে যাও, তাহলে তো সুবিধা হয়। জোয়ার মানে জল বেড়ে যায়, ভাটা হলে জল কমে যায়। আগে বলে দাও, তাহলে দেখে অনেকটা পরিষ্কার হয়ে গেল। জোয়ার মানে হলো তোমরা জল ফেটে ফুলে ওঠা, বা নদী পুকুরে, নদী সমুদ্রের জল একদম যখন ভর্তি হয়ে যায়, সেই জল ফেটে ফুলে ওঠাটাকে জোয়ার বলি। এবং জল যখন চলে যায় অনেক দূর পর্যন্ত, একটা সময় এই জায়গায় এসে হাজির হলো। এটা কে এলো না? চাঁদ মামা এখানে এলো। এরপর দেখো কি হয়, আমরা পৃথিবীতে আছে, আমরা জানি পৃথিবীতে জল আছে অনেক, স্থল আছে অনেক। কি বলতে পারবে নাকি কত জল আছে, কত স্থল আছে? হ্যাঁ, ঠিক বলেছো, পৃথিবীতে 3 ভাগ জল আছে আর 1 ভাগ স্থল আছে। এরপর দেখো হয়েছে কি, যখন চন্দ্র ঘুরতে ঘুরতে একই লাইনে এসে হাজির হয়ে যায়, সূর্য, চন্দ্র আর পৃথিবী যখন একই লাইনে এসে হাজির হয়ে যায়, তখন কি হয় যে পৃথিবীতে জল আছে অনেক, এই পৃথিবী সেই জলের এই দিকটায় চন্দ্র আর সূর্য একসঙ্গে মিলে টানছে, দুজন মিলে টানছে। মনে করো যে আমি কিভাবে পাবো? কোনো সেন্টেন্সে যেটা ভার্ব, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যেটা ভার্ব। এখানে সাবজেক্টে ভার্ব কোনটা? ইজ বা হয়। রাম ভাই একটি ভালো ছেলে, ইজ হচ্ছে মুছে দাও বোর্ড। যখনই বলবে তখন মুছে দেবে, ঠিক আছে? শুভ দুপুর ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে থাকতে থাকতে আমার তো সময় আরোই ভালো কেটে যায়। জানো, আমি তোমাদের আজকে বেশ কিছু হারিয়ে যাওয়া জিনিস নিয়ে গল্প শোনাবো। আচ্ছা, আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা কি করি গো? এ হারিয়ে গেছে গেছে, আর কিছু ভাবতে হবে না, এরকম ভেবে ছেড়ে দিই? ছেড়ে দিই না, তাই তো? তাহলে আমরা কি করি? সেটা খুঁজতে শুরু করি। ঠিক সেরকম আমরা এই সমস্ত দোকান, আমরা আছে ধরো ওষুধের দোকান, সেখানে গেলেই ওষুধ পেয়ে যাচ্ছি, যার জন্য আমরা কিন্তু আর ভেবেই দেখি না যে দোকানের ওষুধ ছাড়াও যদি কোনো পরিবেশ থেকে আমরা ওষুধ জোগাড় করে নিতে পারি। সেরকম কিন্তু বেশ কিছু গাছপাতা আছে, জানো? আচ্ছা বলো তো, এই রকম ধরনের পাতা একটা গাছ আমরা প্রায় বাড়িতে বা বাড়ির আশেপাশে দেখতে পাই। এরকম এরকম হয়ে থাকে। এটা কি গাছ জানো? এটা হলো তুলসী গাছ। এই তুলসী গাছ আমাদের সর্দি, কাশি এইসব সারাতে ব্যবহৃত হয়। তোমরা সবাই শুনেছো তুলসী গাছ তাহলে কি কাজে ব্যবহৃত হয়? আমাদের সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইসব কমানোর জন্য। এই শীতকালে তো সবারই প্রায় হয়ে থাকে, তাই তো? এরপর দেখো আমি আর একটা গাছ আনছি। এই পাতাগুলো কি চিনতে পারছো? বুঝতে পারছো না? এটা কি জানো? এটা হলো কুলেখাড়া। বস। বোর্ড মুছতে হবে।